হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইসলাম লার্নিং ক্লাসেস। আজকে আমরা চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। এই ভিডিওতে আজকে আমরা 2024 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য কিছু ইম্পর্টেন্ট হিস্ট্রি শর্ট কোয়েশ্চেন। তো এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো আজকে আমরা হিস্ট্রি অধ্যায় ধরে কিছু শর্ট কোয়েশ্চেন, ইম্পর্টেন্ট শর্ট কোয়েশ্চেন আমরা আলোচনা করব, যেগুলো তোমাদের ফাইনাল এক্সামের জন্য খুবই জরুরি। তো আজকের এই ভিডিওতে শর্ট কোয়েশ্চেন আলোচনা হবে। পরবর্তী ভিডিওতে 2 এর কোয়েশ্চেন এবং 8 এর কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব আমরা। তো আজকে চলো শুরু করি ভিডিওটি। তো এই প্রথম অধ্যায় যেটা আছে, তোমাদের ইতিহাসের ধারণা। প্রথম অধ্যায় কি রয়েছে? ইতিহাসের ধারণা। তো এই যে অধ্যায়টা আছে, এই অধ্যায় থেকে তোমরা যে কোয়েশ্চেনগুলো দেখবে, শর্ট কোয়েশ্চেন, ইম্পর্টেন্ট কোয়েশ্চেনের মধ্যে যেটা রয়েছে যে 70 বৎসর গ্রন্থটি কে লিখেছিলেন। প্রথম প্রশ্ন, 70 বৎসর গ্রন্থটি কে লিখেছিলেন? দু নম্বর প্রশ্ন, জীবনের ঝরাপাতা গ্রন্থটি কার লেখা? জীবনের ঝরাপাতা গ্রন্থটি কার লেখা? তিন নম্বর কোয়েশ্চেন, ভারতের রেলপথ ব্যবস্থা কত খ্রিস্টাব্দে চালু হয়? ভারতে রেলপথ ব্যবস্থা কত খ্রিস্টাব্দে চালু হয়? 4 নম্বর কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেন, প্রথম বাংলার সাপ্তাহিক পত্রিকার নাম কি? প্রথম বাংলার সাপ্তাহিক পত্রিকার নাম কি? প্রথম বাংলার সাপ্তাহিক পত্রিকার নাম কি? 5 নম্বর কোশ্চেন, তো এখন যে কোশ্চেনটা দেবো, সাধারণত এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তো এই যে কোশ্চেনটা এরকম টাইপের আসতে পারে যে নর্মদা বাঁচাও আন্দোলন এর সাথে যুক্ত এমন একজন নেত্রীর নাম। এবার তোমাকে একটা কোশ্চেন দিয়ে দেবে, কোশ্চেনের 4টা অপশন দেবে। ঠিক আছে, তোমাকে যে কোশ্চেনের আনসারটা সঠিক হবে সেটা টিক মারতে হবে। ঠিক আছে, আমি তোমাদেরকে কোশ্চেনটা একটু এইভাবে বলে দেওয়া হলো। তো আমি যে কোশ্চেনটা দেবো সেটা হচ্ছে, নর্মদা বাঁচাও আন্দোলনের নেত্রী কে ছিল? নর্মদা বাঁচাও আন্দোলনের নর্মদা বাঁচাও আন্দোলনের নেত্রী কে ছিলেন? 6 নম্বর, ইতিহাসের জনক নামে কে পরিচিত? ইতিহাসের জনক নামে কে পরিচিত? 7 নম্বর প্রশ্ন, কলকাতার প্রথম টাকশাল কোথায় তৈরি হয়? প্রথম টাকশাল
কোথায় তৈরি হয়? 8 নম্বর প্রশ্ন, দূরবীন যন্ত্রটি কে আবিষ্কার করেন? দূরবীন যন্ত্রটি কে আবিষ্কার করে? 9 নম্বর কোশ্চেন, বেলুড় মঠ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? বেলুড় মঠ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? নেক্সট কোশ্চেন, 10 নম্বর প্রশ্ন, সুয়েজ খাল কবে খনন করা হয়? সুয়েজ খাল কবে খনন করা হয়? 11 নম্বর প্রশ্ন এবং এই অধ্যায়ের লাস্ট প্রশ্ন, শেষ প্রশ্ন, সোম প্রকাশ পত্রিকাটির সম্পাদক কে? সোম প্রকাশ পত্রিকাটির সম্পাদক কে? আজকে আমরা দশম শ্রেণী প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা, তো এই অধ্যায় থেকে আমরা যে শর্ট কোশ্চেন গুলো আমাদেরকে করতে হবে সেগুলো আজকে আমরা নোটস করে দেবে। এই শর্ট কোশ্চেন গুলো তোমরা ফাইনাল এক্সামের জন্য দেখবে। এই কোশ্চেন গুলো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং এর সাথে সাথে শর্ট কোশ্চেনের সাথে সাথে আমরা দুইয়ের কোশ্চেন যেগুলো এসে থাকে সেই দুইয়ের কোশ্চেন আমরা কয়েকটা দিয়ে দেবো, ঠিক আছে? এবং পরবর্তী ভিডিওতে আমরা চারের কোশ্চেন নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো দুইয়ের কোশ্চেনের মধ্যে তোমরা এখান থেকে পড়বে, এটা কোশ্চেন মার্কস, এটা থাকবে মান থাকবে 1, এই কোশ্চেনের মানগুলো থাকবে 1, এবং এখন যে কোশ্চেনগুলো দেওয়া হচ্ছে এর মানগুলো থাকবে 2। প্রথম প্রশ্ন, ঢাকায় খাবার কি? প্রথম প্রশ্ন হলো ঢাকায় খাবার কি? 2 নম্বর প্রশ্ন, সরকারি নথিপত্র বলতে কি বোঝো? সরকারি নথিপত্র বলতে কি বোঝো? 3 নম্বর কোশ্চেন, মহাফেজ খানা কি? মহাফেজ খানা কি? তো এইখান থেকে এই তিনটে কোশ্চেন আমরা ভালো করে পড়বো। এর সাথে সাথে আরেকটা কোশ্চেন যেটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যেটা সাধারণত পরীক্ষায় আসার মতো, তো এই কোশ্চেনটা আমরা রেডি করে রাখবো। যেটা কোশ্চেনটা হচ্ছে এটাই, যে ইতিহাসের তথ্য সংগ্রহে, 4 নম্বর কোশ্চেন, ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেট ব্যবহারের সুবিধা ও অসুবিধাগুলি কি? সুবিধা ও অসুবিধাগুলি কি? তো কোশ্চেনগুলো তোমরা নোটস করে নেবে। এটা হচ্ছে প্রথম অধ্যায়ে 1-এর কোশ্চেন এবং 2-এর কোশ্চেন। আশা করছি এখান থেকে তোমরা কমন পাবে।
তবে দেখো এই অধ্যায়ের অনেক কোশ্চেন রয়েছে, প্রায় 100-র উপরে কোশ্চেন আছে, শর্ট কোশ্চেন, একের কোশ্চেন, এবং দুইয়ের কোশ্চেন তো অনেক রয়েছে, প্রায় 30-40-এর উপরে। তো এর মধ্যে থেকে বেছে বেছে এই কোশ্চেনগুলো দেওয়া হচ্ছে, যেগুলো তোমাদেরকে তোমাদের হেল্পফুল হবে ফাইনাল এক্সামের জন্য। তো এখান থেকে এই অধ্যায় থেকে আমরা 4-এর কোশ্চেনে কিছু দেখব, ঠিক আছে? তো 4-এর কোশ্চেন তেমন কিছু ইম্পর্টেন্ট নেই, তবুও যেহেতু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, তবু আমি সেই কোশ্চেনটা দিয়ে দিচ্ছি। এখান থেকে একটা কোশ্চেনই দেখার মতো আছে, আহ, 2-3টি কোশ্চেন আছে ইম্পর্টেন্ট। তো এর মধ্যে থেকে আমরা একটা কোশ্চেন দেখব, যেটা কোশ্চেনটা হচ্ছে এটাই, যে ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহরুর যে চিঠি, সেই চিঠি থেকে কিভাবে আধুনিক ভারতের ইতিহাসের উপাদান পাওয়া যায় সেটা। এবং আরো দুটো কোশ্চেন আছে, ভারতের ইতিহাসে উপাদান হিসেবে সরকারি নথিপত্রের গুরুত্ব, এবং আরেকটা কোশ্চেন নারী ইতিহাসের চর্চার বৈশিষ্ট্য আলোচনা। ঠিক আছে, এর মধ্যে থেকে কিন্তু একটাই ইম্পর্টেন্ট কোশ্চেন, যে কোশ্চেনটা 4-এর কোশ্চেন, যে এই কোশ্চেনটা আমি একটা কোশ্চেন যেহেতু এই অধ্যায় থেকে থাকবে, তার জন্য আমি 1-2 এর সাথে সাথে বড় কোশ্চেনটা আমরা 4 কোশ্চেনটা দিচ্ছি। ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহেরুর চিঠি থেকে কিভাবে আধুনিক ভারতের ইতিহাসের উপাদান পাওয়া যায়। আধুনিক ভারতের ইতিহাসের উপাদান পাওয়া যায়। ঠিক আছে, তো যেহেতু এই অধ্যায় থেকে এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট কোশ্চেন, তো আমরা আহ, এই কোশ্চেনটা ভালো করে পড়ে রাখবো। এর সাথে সাথে আরো দুটো যে কোশ্চেন বলে দেওয়া হলো তোমাদেরকে, সেই কোশ্চেনটাও কিন্তু ইম্পর্টেন্ট। এবং এই অধ্যায়ে তো অনেকই কোশ্চেন রয়েছে, তবে এই কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা ভালো করে পড়বে। আর একটা কোশ্চেন, ইতিহাসের উপাদান হিসেবে কন্যা ইন্দিরা গান্ধীর লেখা পিতা জওহরলাল নেহরুর চিঠিগুলির গুরুত্ব। এই কোশ্চেনটা কিন্তু খুব ভালো একটা কোশ্চেন, তো এর মধ্যে থেকে এই কোশ্চেনটা ভালো করে পড়বে। ঠিক আছে, আচ্ছা। তো এটা হলো প্রথম অধ্যায়ের 1-এর কোশ্চেন এবং 2-এর কোশ্চেন এবং 4-এর কোশ্চেন একটা। তো এই পরবর্তী ভিডিওতে আমরা প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে, ঠিক আছে, প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে আমরা 1-এর কোশ্চেন, 2-এর কোশ্চেন, তার সাথে সাথে আমরা বড় কোশ্চেনে দেওয়ার চেষ্টা করব, কারণ বড় কোশ্চেন আলাদাভাবে দিলে তোমাদের হয়তো সমস্যা হতে পারে। তো সেই কারণে আমি প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে তোমাদেরকে শর্ট কোশ্চেনের সাথে সাথে 1-এর কোশ্চেন, 2-এর কোশ্চেন, এর সাথে সাথে আমরা বড় কোশ্চেনও দেবো, ঠিক আছে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আমার চ্যানেল নেম আছে এসাম লার্নিং।